তোর এত যন্ত্রণা কেন? তুই যন্ত্রণা তোর কোয়ালিটি একটা নিবি, তোর পোলাডারে নিছিস কে? তাও কিন্তু বিয়ে হয় নাই, কুচিং কিম পাকা চি 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 বিয়ে হয় নাই। প্রিন্স মামুন 3 বছর বউ বিয়ে না করে সংসার করে, আর আমার কলিজার টুকরা মামুনুল হক বউ হয়ে গেছে, এখন দেহ তার বেড়ারে করে কি? মারহাবা গো, জালেমের পক্ষে কথা বলেছেন, এটা দলিল হয়ে থাকবে। এই ছেলেটা শুরু করছে কি দেখছেন? এই যুব সমাজগুলোর নষ্ট করে ফেলাইতেছে। ওর মাথায় চুল দেখছে, ওই যে বান্দরের পশম আছে না, ঘোড়ার পশম চুল, ওজন হাতে মনে আস্তা পাড়া হাঁটতেছে, পাড়া এই পাড়াটা ধরে তারাতে ঢুকান, ভালো কথা হবে মানে প্রধানমন্ত্রী, আর বাইরে লুলে মানে হেলাবার কথা ঠিক না বেঠে? আমার যুব সমাজকে নষ্ট করে লাইতেছে বান্দর। আল্লাহ হেফাজত করেন, দরকার আমিন। ওর কোন টিকটক দেখবিও না, লাইকও দিবি না, জুতার বাড়ি মারবি ওরে, তলাই বান্দর গুলো সোজা হবে। কষ্ট হইতেছে আর মাত্র 2 মিনিট। আরে কথা কত কথা বলে আর মাত্র 2 মিনিট কথা বলবো। আরে ভাই রাম, একসাথে বলতে হবে। জমিনের মালিক কে? ওই যে গেল কেন? একজনে কই ধইরা আনিস কেন? পরে ভাই উড়িস না ভাই, আর 3 মিনিট কথা কব, আমার দিক চাইয়া থাকে। এই যে দুলা ভাই বসে, ইনশাল্লাহ বলেন, এদিকে তাকান। এ ভাই, আলেম ওলামার পক্ষে কথা বলা যাবে না? যাবে মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানে, আপনি আমির হামজাকে ছেড়ে দিয়েছেন, রফিকুল ইসলাম মাদানিকে ছেড়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দোয়া করি, এই গভীর রাত্রে আপনার জন্য দোয়া করি। আপনি আমাদের বাংলাদেশের রত্ন, আমার গোপালগঞ্জের রত্ন। আমি আপনার কাছে একটা দাবি রাখবো, ইলেকশনের আগে আমাদের কলিজার টুকরা মামুল হককে ছেড়ে দেন। এই বাংলাদেশের কিশোরগঞ্জের মানুষ, গোপালগঞ্জের মানুষ, নবাবগঞ্জের মানুষ, মানিকগঞ্জের মানুষ সবাই আপনার লেগে দোয়া করবো। বাজিতপুরের মানুষ, ফরিদপুরের মানুষ, মাদারীপুরের মানুষ, শরীয়তপুরের মানুষ, রংপুরের মানুষ, সব পুরের মানুষ, সরাসরের মানুষ আপনার লেগে দোয়া করবো। শুধু আমার দিকে তাকান। আলেমের পক্ষে কথা বলার মতো বাজার আমার আল্লাহ ছাড়া কেউ নেই। নাহলে এইভাবে ফিলিস্তিনটা মারতাছে, মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই, উনি ফিলিস্তিনের পক্ষে বেজরমা ইসরায়েলের পক্ষে যায় না। আপনার কতগুলো গুণ আছে, যেই গুণগুলো স্বর্ণের অক্ষরে বাংলাদেশে লেখা থাকবে। 1 নম্বরে গুণ, আপনি ইসরায়েল বেজরমা জারুগাগো পক্ষে যান নাই, আপনি গেছেন আমার মুসলমানের পক্ষে। কোন জাহেলের টাকা দেখে বিয়ে দিয়ে, জাহেলের টাকা থেকে বিয়ে দিবেন, বোতল খাইয়া আপনার ওই বোতল দিয়েই আপনার মাইয়ার পিটাই। কথা কন না গায়ে? এই যে প্রিন্স মামুন, কথা কন না গায়ে? প্রিন্স মামুন সোরা হিরুমসি ফকিন্নির পোলা, বড়লোক শ্রেণীর টাকার লোভে বিয়ে কইরা হে মনে মনে ভাবছে আমার নবী যখন তার চাইতে 15 বছরের বয়সে বড় মেয়েরে বিয়ে করছে, নাহলে আমার মার বয়সেরই বিয়ে করলাম, টাকা তো পামু। যখন এখন ওর বন্ধু বান্ধব কয় কিরে তোর মায়ের বিয়ে করছিস, এখন আর খোসাই লেগে গেছে। এখন খোসাই লেগে মদ খাইয়ে ওই শরীর টাকা দিয়ে মদ খাইয়ে ওই শরীরে এমন মাইট দিতে, আমি আল্লাহ শুকর আদায় করছি, ওরে মারছে, আমি খুশি হয়েছি।